আপনাদের সমস্যা কি? আপনারা আলেম বিদ্বেষী কেন? আলেমরা কি করছে? হ্যাঁ, আপনি একবারে পুরা গোষ্ঠীটারে শুনেন, আপনাদেরকে গ্যারান্টি দিই বেলা শেষে এই হুজুররাই ভালো। আপনি দুই একজনের জন্য, 2, 4, 5 জনের জন্য পুরা গোষ্ঠীটারে আপনি দোষারোপ করবেন, এটা আপনাদের কেমন মন মানসিকতা, কেমন বিচার? হ্যাঁ, দুই একজনের দিক সেদিক থাকবে না। আর আমি 100% বিশ্বাস করি, যারা প্রকৃত হুজুর তারা কখনো অন্যায়, অসামাজিক, অশ্লীল কোনো কাজে নিজেকে জড়ায় না। কেন বলতেছি জানেন? দেখেন, ইট খোলায় যে ইট বানায়, সব ইটে কিন্তু ইট খোলার সিল থাকে। সব ইট একই প্রযুক্তিতে, একই প্রক্রিয়ায় কিন্তু বানায়, কিন্তু সব ইট কি 1 নাম্বার হয়? হয় না। অনেক ইট 4 নাম্বার, 5 নাম্বার হয়ে যায়, অনেকগুলো হয়ই না। তো মাদ্রাসায় পড়লেই হুজুর, স্কুলে ভার্সিটিতে পড়লেই কি ছাত্র? না, বরং প্রকৃত হুজুর তারা যারা পরিপূর্ণ মাদ্রাসার নিয়ম মাইনা, হুজুরদের নিয়ম মাইনা যারা লেখাপড়া করে, তারাই হলো প্রকৃত হুজুর। আর একজন প্রকৃত হুজুর সে একজন আর্মির মতো। আর্মিরা যেরকম ট্রেনিং পায়, ট্রেনিং পাওয়ার পরে যুদ্ধের ময়দান থেকে পলায় না, কারণ তারা ওইভাবে নিজেকে প্রস্তুত করছে, ওইভাবে ট্রেনিং নিছে, ওইভাবে যোগ্য হয়েছে বিদায় তারা যুদ্ধের ময়দান ছাড়ে না। ঠিক তেমনিভাবে যারা দীর্ঘ 17, 18, 20 বছর পর্যন্ত হুজুরদের কথা মাইনা 4 দেওয়ালের ভিতরে বন্দি থাকা মাদ্রাসার নিয়ম মাইনা লেখাপড়া করে, তারা কখনো কর্মস্থলে আসা, তারা এক একজন যোদ্ধা ট্রেনিং প্রাপ্ত, তারা কখনো কর্মস্থলে আসা কোনো ধরনের অন্যায়, অপরাধ, অশালীন কাজের সাথে নিজেকে জড়ায় না। এই জন্য বলমু, ওই 2-1 আপনার কাঠমুল্লা, টুক্কু মুন্সির জন্য আপনার পুরা গোষ্ঠীটারে আপনি দোষারোপ করবেন, সবার বিরুদ্ধে লাগা পড়বেন, সবার বিরুদ্ধে বিষোদ্গার করবেন, এটা আপনাদের কোন ধরনের মন মানসিকতা, কোন ধরনের বিচার? বেলা শেষে হুজুররাই ভালো, আমি দেখছি এটা। কারণ মানুষের বিপদে আপদে কিন্তু হুজুরাই সবসময় আগায় আসে। কই, এই যে করোনা গেল, কত সন্তান বাবারে মারে জঙ্গলে ফালাইয়া রাখছে, কত মা বাবা সন্তানরে ফালাইয়া হয়ে গেছে গা। কয়দিন আগে হইল না, ভূমিকম্প, দেখছেন না? বাবা সন্তানদের মার্কেটে রেখা পালাইয়া গেছে, দূরে চলে গেছে। তো বিপদের মুহূর্তে হুজুররা নিঃস্বার্থভাবে, বন্যার সময় বলেন, বিভিন্ন দুর্যোগে হুজুরাই কিন্তু সবার আগে নিজেদের জানমালের পরোয়া করে না, সাধারণ মানুষের পাশে গিয়া দাঁড়ায়। বিপদের সময় হুজুরাই আপনাদের পাশে থাকে। এই জন্য বলি যে হুজুরদের বিরুদ্ধে লাইগেন না, নাহলে হুজুরা কি মাথা খারাপ? হুজুরা কি পাগল? হুজুরা কি বুঝে না যে আমি ইমামতির চাকরি ছাইরা, মাদ্রাসার চাকরি ছাইরা আমি যদি গিয়া ছোটোখাটো একটা ব্যবসা করি, ব্যবসা কি যদি ওটু চালায়, তারপরেও তো একজন হুজুর 20 থেকে 25,000, 30,000 টাকা অনায়াসে মাসে ইনকাম করতে পারে। এই বুঝ, এই গিলু কি হুজুরদের মাথায় নাই? অবশ্যই আছে। কিন্তু তারপরেও 7,000, 8,000, 10,000 টাকার এই বেতনে এই যে সংসার তো ঠিক মতো চলেই না, নিজেদের যেই আপনার ভরণ পোষণ চাহিদা আছে ওটা তো ঠিক মতো পূরণ করতে পারেই না। তারপরেও এই অল্প টাকার মধ্যে একজন হুজুর কিন্তু মসজিদ মাদ্রাসায় খেদমত করে যাচ্ছে। কেন? কারণ দেশ, জাতি এবং ধর্ম সব কিছুর মায়া মোহাব্বত তার ভিতরে আছে বিদায়ী সে নিজেকে এভাবে কুরবানি দিতেছে। এই জন্য বলি ভাই, একটু গভীরভাবে চিন্তা করেন। আর আপনারা যেভাবে উঠা পড়ে লাগছেন, এরকম করতে থাকলে সবাই যদি ইসলাম বিষদগার হয়ে যাইতো, তাহলে তো হুজুরই থাকতো না, সবাই হুজুরগিরি ছেড়ে দিত। হুজুরদেরকে মোহাব্বত করে মানুষ, আর করে বিদায়ী এখনো পর্যন্ত কিন্তু হুজুররা এই সংগ্রামের মধ্য দিয়া, কষ্টের মধ্য দিয়া এখনো টিকে আছে। সুতরাং বলি কি, কেন শুধু শুধু আপনি হুজুরদের পিছনে লাগেন? আপনি 2-1 জনের জন্য তো সবাইকে দোষারোপ করতে পারেন না ভাই। আপনার আশেপাশের যে প্রতিষ্ঠানগুলো আছে, আশেপাশের যে হুজুরগুলো আছে, তাদেরকে দিয়ে পরিমাপ করেন। দেখেন তো আপনার আশেপাশের কয়টা প্রতিষ্ঠানে এরকম অসামাজিক কাজের মধ্যে এরকম হুজুররা জড়াইছে? আপনার আশেপাশের যে হুজুরগুলো আছে, কয়জন হুজুর এরকম অসামাজিক কাজের মধ্যে নিজেকে জড়াইছে, অন্যায় অপরাধ দুর্নীতির সাথে জড়াইছে? হ্যাঁ, কিছু থাকবে, সেটা আপনাকে মেনে নেওয়া লাগবে। তার জন্য আপনি সবার বিরুদ্ধে তো আর আপনি করতে পারেন না। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করেন। আমি খুব আশা নিয়ে আমি এই পেজটা খুলছিলাম, কিন্তু এত পরিমাণ ইসলাম বিদ্বেষীরা আমার এই পেজে ঢুকছে ভাইরে, আপনাদেরকে কি বলবো, মানে একবারে গিজ 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 কিলবিল করে। যদি ইসলামের বিরুদ্ধে জায়গা আমার কোনো ভিডিও, তাহলে একবারে বাহ বাহ, এক্সিলেন্ট, সুপার নাইস, ওয়ান্ডারফুল, বিউটিফুল, গুড জব, একবারে অভাব নাই। আর যদি ইসলামের পক্ষে জায়গা কোনো একটা ভিডিও, তাইলে একবারে বলাৎকারের গোষ্ঠী, হ্যান ত্যান, কত গালিগালাজ। ভাইরে, একটু বিবেক দিয়া চিন্তা করেন। বিবেক তো আল্লাহ দিছে নাকি? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখেন।
আমাদের সকলের শুভ বুদ্ধির উদয় হোক। সকলের জন্য শুভকামনা রইল। কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।